নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে, তোমরা দেখতে থাকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো আজকে আমি বানাবো বাটা মাছের সর্ষে দিয়ে তেল ঝাল। তো প্রথমে মাছগুলোকে কেটে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি দেখো, আর মাছগুলোকে একে একে দিয়ে দিলাম। যে মাছগুলো দিয়ে দিয়েছি, এখন আমি মাছগুলোকে দু পিস ভালো করে ভেজে নেব। এই যে দেখো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে নামিয়ে নিলাম। তো এখন আমি ওই কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে একটা পেঁয়াজ দিয়ে দিব, এই যে দেখো দিয়ে দিয়েছি। আর পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতো লবণ, এই যে দেখো দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে দিয়েছি, এখন আমি মশলাটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ বাটা আমি দিয়ে দিলাম, দেখো এই যে দিয়ে দিয়েছি। একটু ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি মশলাটার মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। এই যে দেখো হয়ে গেছে কষানো, এখন আমি মাছগুলোকে দিয়ে দিলাম আর একটু ভালো করে ভেজে নেব মাছগুলোকে। এই যে দেখো তো ভাজা হয়ে গেছে, এখন আমি 1 বাটির মতো জল দিয়ে দিলাম। জলটা ফুটে আসবে। এই যে দেখো আমি এখানে 1 চামচ মতো সর্ষে আমি বেটে রেখেছি, এই যে দেখো সর্ষেটা আমি মাছের মধ্যে দিয়ে দেব। তো সর্ষেটা সবসময় মাছের মধ্যে পরেই দিতে হয়, নাহলে তেতো লাগে। তো জলটা ফুটে এসেছে, এই যে দেখো একটু মাখা মাখা ছিল, তাই সর্ষেটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা চিরা। তো সর্ষেটা দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না, আমি একটু পরে নামিয়ে নিব। দেখো তেল ছেড়ে এসেছে, এই যে কি সুন্দর, এই যে হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা কীরকম হয়েছে, তোমরা ওইভাবে বানিয়ে খাবে, ভালো লাগবে। পরবর্তী ব্লগ নিয়ে আবার আসবো। বাই।